পাইছিস যে তোর প্রতিদিন স্কুল পালাস পালামো না তো কি করু পড়াশোনা করে না কোনো লাভ নাই এই যে তুই যে এত পড়াশোনা করস কোনো লাভ পাস আমাদের কত লাভ হবে না মানে আমি বিরাট অফিসার হব আর তোরা আসলে কে বলতো তাই না দেখি তোর হাতে লেখা করে অন্য কিছু তুই পড়াশোনা করে অফিসার হবে ঠিকই কিন্তু আমরা পড়াশোনা না করে কোর্সে বড় অফিসার হব কি হ্যাঁ আমার এখান থেকে সর যা এত ক্যাপ্টেন্সি আমাকে দেখাতে আসবি না যা সর নাইলে কিন্তু তোরে ছোট কইরা ব্যাগের মধ্যে ঢুকা ওই পালা দিয়ে মারমু হে আইসে আবার ধুতুসি এই রে বাদ আরে ভালো মতো পড়াশোনাটা শেষ করলে আসতে দে এরকম কষ্টের কাজ করতে হইতো না বন্ধ বাইরে যায় রে আমি নিশ্চিত সাকিব অনেক বড় একটা অফিসার হয়ে গেছে অফিসার হয়েছে এত সোজা অফিসার হওয়া আমরা এখানে মাল টানতেছি দেখ ও ঢাকা শহরে কোনো সিপাসাপায় বসে বসে চা বেচতেছে অফিসার তোরে কইছে তুই যে দেখে আইস দেখ মাল দে সানি শুভ বলছিলাম না ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই কাটতে হইব সাকিব তুই কি সত্যি সত্যি অফিসার হয়ে গেছিস বন্ধু সবই তোর ভবিষ্যৎবাণীর ফল তুই আমারে ভবিষ্যৎবাণী করছিলি যে আমি অনেক বড় অফিসার হব আজ আমি অফিসার বুঝছস কিন্তু তোরা তো অফিসার হইতে পারস নাই সানি আমি যদি তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম অফিসার তোর পরীক্ষা রেজাল্ট কি হয়েছিল অফিসার হইতে হয় এসব কথা বাদ দে বন্ধু যা হওয়ার হয়ে গেছে তুই তো বড় অফিসার হইছস আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দে না এরকম মাল টানতে বন্ধু অনেক কষ্ট হয় পুরো রক্ত বাইরে হয়ে যায় আমার কি না জানিস মাঝে মধ্যে কার্টুনে পিক আপের উপর নিচে আমি উপরে কে পড়ে যাই ঠিক আছে তোরা যখন এত করে রিকোয়েস্ট করতেছস আমি তোদের লাইভ সেট করে দিব তবে দাঁড়া আমার কার্ডটা আগে দেখ নে এটা হইতেছে আমার কার্ড রাখ কার্ড দিলেই চাকরি হয় খাড়া আগে জানি আমি আগে তোরে চাকরি দিব বুঝছস আজ রাত 8টায় হোটেল সোনামণিতে আসবি কেন বন্ধু তুই কি আমার হোটেলের ম্যানেজার বানাবি আরে বলদ হোটেলের ম্যানেজার বানাবো না ওই হোটেলে আজকে একটা পার্টি আছে ওইখানে তোর জব সেটেল করুক